যারা মিছিলে যোগ দেননি তারাও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাদবাকি একাংশ তারাও এখন রাস্তার দুধারে এই মিছিল দেখার জন্য জমায়েত করেছেন এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা দুপাশে জড়ো হয়েছেন। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আজকেও এই 2026-এর বিধানসভা নির্বাচনে তো বিজেপির বিরুদ্ধেই লড়া, সেই বিজেপি আজকেও সুর চড়িয়ে বলেছে যে জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনকে যারা আক্রমণ করে, যারা সংবিধানকে আক্রমণ করে, যারা কোনো কিছু মানে না, তারা আজকে বাঙালি অস্মিতার কথা বলছে, তারা আজকে বিআর আম্বেদকরের মূর্তি থেকে মিছিল করছে, কটাক্ষ করেছে, এইভাবে মিছিলকে বিজেপি সুর চড়িয়ে এই সবের মোকাবিলাও কৌশলগতভাবে এই সবের মোকাবিলাও করতে প্রস্তুত তৃণমূল আগামী দিনে। দেখো, কৌশলগতভাবে অবশ্যই তার মোকাবিলা করার জন্য তৃণমূল কংগ্রেস বেশ কতগুলো জায়গা বাছাই করে নিয়েছে। তৃণমূল যে জায়গাগুলোতে তারা লক্ষ্য করে এগোচ্ছে সেখানে তারা বলছেন কোথায়, বলছেন রানাঘাট, বলছেন হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, বনগাঁর মতো যে জায়গাতে, এবং সেখানে কেন সিএ ক্যাম্প করতে হচ্ছে, কেন সেখানকার মানুষজনদের কাছে বারবার ধরে বলতে হচ্ছে যে নাম না থাকলে ক্যাম্পে এসে নাম লেখান, এটাকে তৃণমূল কংগ্রেস কৌশলগতভাবে ব্যবহার করছে। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে ঘুরিয়ে আসলে সিএ করার যে পরিকল্পনা তারা নিয়েছেন তাতে অনেক মানুষের নাম বাদ যাবে, এবং বরাবর বিজেপি যেটা বলছিল যে কাদের নাম বাদ যাবে দেখা যাবে হয়তো ছবিটা অন্য কথা বলছে, এটাকেই পুরোপুরিভাবে প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিয়ে আসতে চাইছে। দ্বিতীয়ত তৃণমূলের বক্তব্য হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার একটা সময়সীমা থাকে। কেন বিধানসভা নির্বাচন যখন ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়ে যাওয়ার কথা, সাধারণত তাই হয়ে আসে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চের শুরুতে, সেই অর্থে দেখতে গেলে হাতে বাকি রয়েছে হচ্ছে কার্যত 3 মাস, সেখানে কেন নতুন করে এই এসআইআর করে ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যেতে হচ্ছে? তাদের বক্তব্য হচ্ছে এই প্রক্রিয়াটা ভোটের পরে করা যেতে পারত, বা গত পঞ্চায়েত নির্বাচনের পর এটি করতে পারা যেত। কেন বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্য যেখানে নির্বাচন রয়েছে সেখানে করা হচ্ছে, কিন্তু পড়শি রাজ্য আসামেও নির্বাচন রয়েছে সেখানে এই এসআইআর করা হচ্ছে না? এবং এই কারণেই নির্বাচন কমিশনকে তারা দায়ী মনে করছে, এবং যে কারণেই বারবার ধরে বিভিন্ন কথায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। কিন্তু যে জায়গাতে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রাজনৈতিক লড়াইয়ে কৌশলে এড়িয়ে যাবার বা তাদেরকে পাল্টা রাজনৈতিক আক্রমণে যাওয়ার জায়গা তৈরি করেছে, সেখানে তৃণমূলের বক্তব্য হচ্ছে তাদের হাতে যে সংখ্যক কর্মী রয়েছেন তারা যে কৌশলকে অবলম্বন করে এগোচ্ছেন, তারা যে প্রচারের ইস্যু তৈরি করে এগোচ্ছেন, সেখানে অনেকটা সহজ হচ্ছে তাদের বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া। যে কারণে তারা সিদ্ধান্ত নেন যে বিএলওদের সঙ্গে বিএলএ টুরাও বাড়ি বাড়ি যাবে, অর্থাৎ মানে ম্যান টু ম্যান যেভাবে ফুটবল মাঠে মার্কিং করে অনেক সময় খেলানো হয়, ঠিক সেরকম ভাবে নির্বাচনের ক্ষেত্রে একদম প্রত্যেকটা বাড়িকে নির্দিষ্ট করে নিয়ে সেখানে কারা রয়েছেন, কত ভোটার, তার একটা তালিকা সেটাকেও তৃণমূল কংগ্রেস নিজেদের হাতে নিয়ে রেখে দিতে চাইছে। ফলে অবশ্যই যে সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক সময় 2021 হোক, 2019 হোক, 2024-এর লোকসভা হোক পিছিয়ে গিয়েছে, সেই জায়গাগুলোকে বাছাই করে নেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে সেই জায়গাতে আরো বেশি করে তাদের নেতাদেরকে পৌঁছে দিয়ে জনসংযোগ করিয়ে পাল্টা সিএ ক্যাম্পের উদাহরণ দিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল যে রাজনৈতিক ফসল সেটাকে ঘরে তুলতে চাইছে, এবং সেটাই তৃণমূল কংগ্রেসের সূক্ষ্ম রাজনৈতিক কৌশল, এবং সেটাকেই তারা বজায় রাখতে চাইছেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে অল্প সময়ে, কম সময়ের ব্যবধানে এই রকম ভাবে এসআইআর করা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে, ভোটার তালিকার নিবিড় সংশোধনী করা হচ্ছে। আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে বিএলও যারা, তাদের দুটো এনুমারেশন ফর্ম থাকার দরকার, সেখানে একটা পেয়েছেন। কোনো জায়গায় ভোটাররা বিএলওদের কাছে কার্ড দেখতে চেয়েছেন, কার্ড নির্বাচন কমিশন থেকে দেয়নি, এরকম অভিযোগও এসেছে। এই বিষয়টা নিয়েও কি সুর চড়াচ্ছে আবার তৃণমূল নেতৃত্ব?
এতে প্রথম যেটা জায়গা আসবে সেটা হচ্ছে কুলপি। তৃণমূলের বক্তব্য যে কুলপিতে 2003-এর ইলেকটোরাল রোল রয়েছে, যদিও 2002-এর কথা কমিশন বলছিল। দ্বিতীয়ত জঙ্গিপুর, আলিপুরদুয়ারের একাধিক জায়গাতে এসআইআর শুরু করতে পারা যায়নি। তুমি যে বাকি জায়গাগুলো বা বাকি প্রসঙ্গের যে উদাহরণ দিলে, তাও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে। ফলে তৃণমূলের বক্তব্য হচ্ছে তার মানে তো নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না। তাহলে এই হঠকারী সিদ্ধান্ত নিতে হলো তাদেরকে কেন? এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আসল কারণটা কি তাহলে রাজনৈতিক? কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের কথাতে তাদেরকে চলতে হচ্ছে, যে কারণে তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা এবং যে সময় বাছাই করে নির্বাচন কমিশন চলছে, সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে কি করা উচিত ছিল আর কি করা হয়েছে, সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে তৃণমূল তুলেছে, যে কারণে কমিশনের বিরুদ্ধে তারা আঙুল তুলছে, কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ করছে। বেশ, এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এবং এই মিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ওখানে বড় মঞ্চ বাঁধা হয়েছে, সেখান থেকে আবার আজকে এসআইআর নিয়ে, বঞ্চনা নিয়ে তোপ দাগবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই রাজনৈতিকভাবে লাভ বিজেপির বিরুদ্ধে আনতে চাইছেন তৃণমূল শিবিরে। আরো একবার চলে যাব আরেক প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম আবিরের সঙ্গে যে অল্প সময় নির্বাচন কমিশন কি প্রস্তুত ছিল না সেইভাবে, এই বিষয়টি তৃণমূলের গলায় বারবার সরব হচ্ছেন তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে তুমিও জানো, বহু জায়গা থেকে অভিযোগ এসেছে যে অনেক এই সদ্য আপলোড করা যে তালিকা, ভোটার তালিকা 2002-এর, তাতে অনেকের নাম উধাও। মানে ওই পেজটা, যে পেজে ছিল যাদের অনেক ভোটারের নাম, সেই পেজই উধাও, সেই পেজ পরে আপলোড হচ্ছে। অর্থাৎ এখানে তাড়াহুড়ো, এই বিষয়টাও কি তৃণমূলের এখন নির্বাচন কমিশনকে, কেন্দ্রকে, বিজেপিকে আক্রমণের অন্যতম হাতিয়ার? একদমই, দেখো, প্রথম দিনেই যে অভিজ্ঞতা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ আসছে যে কোথাও বুথ লেভেল অফিসারের আইডেন্টিটি কার্ড নেই, তাকে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়নি, আইডেন্টিটি কার্ড ছাড়াই তিনি বাড়িতে বাড়িতে চলে যাচ্ছেন বিএলও ফর্ম দিতে, অর্থাৎ এই যে ইনঅমিনেশন ফর্ম দিতে, এবং সেই জায়গায় ভোটারদের মধ্যে থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না যে সেই ব্যক্তি বুথ লেভেল অফিসার। দ্বিতীয়ত হচ্ছে যাদের বলা হয়েছে যে ফর্ম দেওয়া হয়েছে, সেখানে 2002-এর ভোটার তালিকায় নাম থাকলে সেখানে তার নাম, এপিক নম্বর দিতে উল্লেখ করা হয়েছে, কিন্তু অনেকেই দেখছেন যে 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, অথচ তাদের নাম থাকার কথা ছিল, অনেকের নাম বাদ চলে গেছে। এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুর চড়াতে শুরু করেছে। প্রথম দিনই দেখা যাচ্ছে একাধিক জায়গায় থেকে বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠে আসছে। আর অবশ্যই যেখানে এসআইআরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, সেখানে অবশ্যই তৃণমূল কংগ্রেস এই ইস্যুকেও হাতিয়ার করবে। যেখানে তুমি দেখেছো সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সরব হয়েছেন যে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না, অর্থাৎ যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই প্রস্তুতি নেই নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত এই যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠে আসছে, আর যেখানে তৃণমূল নেতৃত্ব বলেছে যে এত তাড়াহুড়ো করা উচিত নয় এই এসআইআরকে কেন্দ্র করে, যেখানে 2002-এ রাজ্যে যখন এসআইআর হয়েছিল, তৃণমূল কংগ্রেসের দাবি ছিল এই 2002-এর এসআইআর কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর ধরে হয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে 3 মাসের মধ্যে কি করে গোটা এসআইআর প্রক্রিয়া সম্ভব, যেখানে প্রথম দিনেই বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠে আসছে, বিক্ষিপ্তভাবে নানান ঘটনা ঘটছে।
হচ্ছে, অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে বুথ লেভেল অফিসাররা এখনো পর্যন্ত ইনামুলেশন ফর্মই পায়নি, ডাউনলোডও হয়নি। এরকম ঘটনাও আজকে ঘটেছে উত্তরবঙ্গের একটি জায়গায়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে এই শুনেও সরব হবে এবং তৃণমূলের দাবি যে প্রথম দিন থেকেই যে তারা বলেছিলেন যে এসআইআরের জন্য আরও সময় নেওয়া দরকার ছিল নির্বাচন কমিশনের, সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই ইস্যু নিয়েও এই এসআইআরের মঞ্চ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে মিছিল আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউ ধরে এগিয়ে চলছে এবং সেই মিছিল এখন সেন্ট্রাল এবং মহাত্মা গান্ধীর মাঝামাঝি প্রায় চলে এসেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছাবে এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই এসআইআর এবং এনআরসিকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচির ঘোষণাও আজ এই মঞ্চ থেকে করতে পারে। এছাড়াও যেটা মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে শুধুমাত্র এসআইআর বা এনআরসির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে ফের কড়া আক্রমণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলের দুই দিকেই প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছেন। মিছিল যখন আজ শুরু হয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম আমি আসবো।